স্প্যানিশ সুপার কাপের ফাইনাল এল ক্লাসিকো দেখার জন্য আমরা চলে যাচ্ছি স্টেডিয়ামে। কেমন ছিল আমাদের ম্যাচ এক্সপিরিয়েন্স তাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। স্টেডিয়াম আমাদের হোটেল থেকে বেশ কাছাকাছি হওয়ার পরও ওই দিন রাস্তায় ছিল পাগলা জ্যাম। কিছু কিছু মানুষ ইভেন হাইটেই রওনা দেয় স্টেডিয়ামের উদ্দেশ্যে। ড্রাইভার ফাহিমরে পচাইতে যায়, খেয়ালই করে নাই কোন দিক দিয়ে সে যাইতেছে, যার ফলে আমাদের এমন এক জায়গায় নামাই দিছে যেখানে বেসিক্যালি আমরা ছাড়া আর কেউ হাঁটতেছে না। এখন ওই জায়গা থেকে হাইটে আমাদের স্টেডিয়ামের দিকে যাইতে হবে। প্লেয়াররা মাঠে ঢুকতে যেরকম প্রেসার ফিল করে, আমার কাছে মনে হচ্ছে যে আমি সেম টাইপের প্রেসার ফিল করতেছি। স্টেডিয়ামে ঢোকার পরই চোখে পড়ে দুই টিমের সাপোর্টারদের পাগলা উত্তেজনা। দুই টিমেরই ওয়ার্ম আপ, লাইন আপ ঘোষণা এবং একটা ক্রেজি শোর পরে ফাইনালি স্টার্ট হয় ম্যাচ। এবং ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই বার্সেলোনা কয়েকটা ক্রেজি চান্সেস ক্রিয়েট করে। কিন্তু হঠাৎ করেই মিনিট নাম্বার 7, তাই সবাই ক্রিস্টিয়ানো রোনালদোরে মনে করতেছে। মিনিট 10-এ সবাই আবার লিও মেসিকে স্মরণ করতেছে। এমবাপে মনে হয় কোনো একটা ট্রাবল ফেস করতেছে, বসে গেছে আবার। ফেরত আসছে এমবাপে, খেলবে এখন। এবং ফাইনালি চলে আসে বার্সেলোনার ইকুয়ালাইজার। সমতায় ফেরার পর আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ আরো জমজমাট হয়ে ওঠে। এত হ্যাপেনিং একটা ম্যাচ আমি লাস্ট কবে দেখছি আমার মনে নেই। মানে এক সাইডে অ্যাটাক হয়, প্লেয়ার পড়ে যায়, অন্যদিকে ডিফেন্স হইতেছে, এভরিথিং ইজ হ্যাপেনিং। এবং 35 মিনিটে মাদ্রিদ পেনাল্টি কনসিড করে বসে। পেনাল্টি টু বার্সেলোনা। কোন পাশে মারবে? ডানে 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 মারবে। কিছু বলার নাই, কি বলবো, একটা গোল দিয়া দুইটা গোল খাই গেছে, কিছু বলার নাই। এবং কয়েক মিনিটের মাঝেই বার্সেলোনা তাদের লিডকে 3-1-এ নিয়ে যায়। এবার 5টা খাওয়া যাবে, একের পর এক গোল খাইতে থাকবে। এবং তেমনটাই ঘটে। আরো 2টা গোল করার মাধ্যমে বার্সেলোনা স্কোর লাইনকে 5-1-এ নিয়ে যায়। মাঝে একটা রেড কার্ড এবং রিয়াল মাদ্রিদ একটা গোল স্কোর করে, কিন্তু ম্যাচ শেষে স্কোর লাইন দাঁড়ায় 5-2-এ এবং বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ জিতে যায়। Okay, so that was the match experience video. Honestly speaking, Barcelona played wonderful that day. Lamine Yamal, Rafinha সহ বার্সেলোনা টিম তার সাপোর্টারদের সামনে যে খেলা দেখাইছে, that was amazing. Congratulations to Barcelona and তাদের সাপোর্টারদেরকে। এবার একটু আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো এই ভিডিওটাতে দেখছেন যে থার্ড গোল খাওয়ার পর থেকে আমার আর কোনো ফেস রিঅ্যাকশন নেই এই ভিডিওতে, কারণ আমি আর কোনো কিছু রেকর্ড করার মতো অবস্থায় ছিলাম না। এমন মন মেজাজ খারাপ হয়েছিল যে চুপ করে স্টেডিয়ামে জাস্ট বসেছিলাম। কারণ ভিডিও ক্রিয়েটার তো পরে, দিন শেষে আগে তো
আমি একজন ফুটবল ফ্যান, এবং যখন আপনি আপনার টিমের এরকম একটা রেজাল্ট দেখতেছেন তখন মাথা মুথা জাস্ট আউট হয়ে জায়গা, কোনো কিছু রেকর্ড করার মতো স্টেটে আপনি থাকবেন না। এট দিস মোমেন্ট অ্যাটলিস্ট আমি নাই। কোনো একদিন হয়তো আমি এতটা প্রফেশনাল হব যে আমি ইমোশনালও হব এবং একই সাথে রেকর্ডও হয়তো করতে পারবো, আই ডোন্ট নো, বাট এট দিস মোমেন্ট আসলে আমি পারি নাই, এটাই সত্য কথা। বাট ফুটবল এমনই, আমি আর মাহি মন খারাপ করে যেরকম একাকার হয়ে যাচ্ছিলাম এবং রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা মন খারাপ করে যেরকম একাকার হয়ে যাচ্ছিল, ফাহিম এবং আজিম ভাই নিজেদের জীবনের বেস্ট রেগুলার একটা কাটাইছে, এবং ফুটবল এমনই ব্রুটাল এট টাইমস। বাট আমার কাছে মনে হয় ফ্যানদের হাতে যেই জিনিসটা আছে সেটাই ফ্যানদের করা উচিত। দেখেন 11 জন প্লেয়ার মাঠে কি রকম খেলছে, এটা তো ফ্যানদের হাতে নাই, বাট ফ্যানদের হাতে যেইটা আছে সেটা হচ্ছে নিজের টিমকে সাপোর্ট করে যাওয়া। আপনার টিম যখন আপনি জানেন যে এই ম্যাচে কখনোই বাইট করতে পারবে না, তারপরেও 90 মিনিট স্টেডিয়ামে বসে থাকা, এটাই আসলে ফ্যানদের হাতে আছে, এবং মোস্ট অফ দ্য ফ্যান্স আসলে দিন শেষে এটাই করে, নিজের টিমকে সাপোর্ট করে যায়। সো আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন মানে ডু আই রিগ্রেট ইট গোয়িং টু দ্য স্টেডিয়াম অ্যান্ড মানে এই ম্যাচটা দেখা, মানে নট অ্যাট অল। আমি যদি এই রেজাল্টটা আগে থেকেও জানতাম তাহলে কি আমি এই খেলা দেখতে যাইতাম? 100%। কেননা যখন একটা টিম জিতে তখন ওই টিমের ফ্যানদেরকে দরকার হয়, বাট যখন টিম হারে তখন ওই টিমের ফ্যানদেরকে আরো বেশি দরকার হয়, এবং এটাই বাস্তবতা, আসলে এটাই সত্য কথা। সো ইমোশনাল কথাবার্তা শেষ। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইন। এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানাইন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন। ধন্যবাদ।